হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার শোরুমে আজকে আমার মেয়েরা আমার বাবুদেরকে দিয়ে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওদেরকে দুদিনকে আমি শোরুমে নিয়ে আসি নাই, কারণ অনেক চাপ ছিল শোরুমে। ওদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। পার্লারে ওরা একটু এতদিন বসেছিল, যার জন্য সবাই বাচ্চাদেরকে সার্ভিস দিয়েছে। এখন পার্লারেও অনেক ব্যস্ততা শুরু হয়েছে, বাবুদেরকে সার্ভিস দেওয়ার মতো কেউ নেই। এই জন্য ওদের 3 বোনের কাছে 2 ভাই বোনকে রেখে আসি। তো আজকে ওরা সন্ধ্যার পরে ইফতারের পরে বাবুদেরকে নিয়ে এসছে, আমার আবরার সোনাকে নিয়ে এসছে, মানহাকে তো আমি আজকে সকালেই নিয়ে এসেছি। তো এসে এদের যে কী একটা সমস্যা আমি বুঝি না, এরা শুধু সুন্দর সুন্দর মেয়েদেরকে লাইক করে, তাদের কোলে এরা ওঠে, তাদেরকে পছন্দ করে, তাদেরকে খুব তাদের কোলে ভিতরে যেয়ে ঘুমায়। আমার তো খুব ভালো লাগে যে আমার বাবুরা এত সুন্দর করে সবাইকে লাইক করে, সুন্দর মানুষদেরকে লাইক করে। এটা তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে ওরা একদম যাদের গ্ল্যামার আছে যাদের চেহারার মধ্যে, তাদেরকে ওরা অনেক লাইক করে। আর এই যে এ তো মনে হয় ওর কলিজার মধ্যে ভিতরে নিয়ে নিবে বাবুকে। ও কদিন থেকে আসেনি, তাই ওর মনটা ভীষণ খারাপ ছিল। ও বলছে আমার গোল্লা কোথায়, আমার গোল্লা কোথায়, গোল্লা আমার গোল্লা তো দুদিনে বড় হয়ে গিয়েছে। আসলে সত্যি আরবার কিন্তু দুদিনে অনেক বড় হয়ে গিয়েছে। আমি বাসায় অনেক রাতে গিয়ে দেখি ওর সঙ্গে আমার দেখাই হয় না। সকালে আবার ঘুম থেকে উঠে চলে আসি, ওর সঙ্গে আমার দেখাই হয় না। তো বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আরবার শোনা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। আমি বেশ লক্ষ্য করলাম যে ও অনেক কিউট হয়েছে। তো আমি আসলে মা হয়ে এসব বলা ঠিক না। তো আমি আমার বাবুকে রাতে গিয়ে দেখতেই পারি না, সকালবেলাও দেখতে পারি না। তাহলে বাবুকে আমি কী করে বুঝবো বাবু আমার বড় হলো না ছোট হলো? তো সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যে মানহা আমার কোল ছাড়া থাকে না। আমার মেয়েটি, ছোট্ট মেয়েটি, ও সবসময় মাকে খোঁজে। ওর আস্থার জায়গায় হচ্ছে আমি। তো আজকে 2 জনকে একসঙ্গে ঘুমিয়ে দিয়েছি পার্লারে। অনেক কাস্টমার ছিল, কাজ হচ্ছে, আর এদিকে আরবার সোনা আর মানহা সোনা ঘুমাচ্ছে পার্লারে। আম খুব সুন্দর একটা মজার দৃশ্য এটা, যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এই বাবুদেরকে আমি মান সম্মান করছি। এরা সুন্দর মতো এখানে খায়, ঘুমায়। তারপরে আমি ওদেরকে এখানে একদম নিরাপত্তার একটা জায়গা সামনের দিনে দেবো ভাবছি। এখানে আমি এদেরকে দোলনার ব্যবস্থা করে দেবো। ওরা দোলনায় ঘুমাবে, এখানে থাকবে। তারপর আমি আমার সার্ভিস দেবো। তারপর আমার তো সামনের দিনে আবার চাকরিও করতে হবে। প্রায় আমার সময় শেষ হয়ে আসছে, চাকরির ছুটির দিনও শেষ হয়ে আসছে। আমি চাকরিতে জয়েন করব। তো বাবুদেরকে ভাবছি পার্লারে রেখেই আমি চাকরিতে জয়েন করব। এখানে ওরা মেয়েরা থাকবে, ওদেরকে একটু কেয়ার করবে। আর এরা তো সারাক্ষণ ঘুমাই। সেরকম হলে একটা আলাদা সার্ভিসিং মেয়ে রাখতে হবে। আর আজকে আমি শোরুমে টপসের কালেকশানগুলো বেশি দেখালাম। টপসগুলো বেশ ইউনিক টপস আসছে আমার শোরুমে। এই টপসগুলো আপনাদেরকে সবার ভালো লাগবে। আপনারা অবশ্যই লাস্টের দিকে টপস কালেকশনগুলো বেশি হয়। এই টপসগুলো আপনারা অবশ্যই আমার শোরুমে আসবেন, রাকা এক্সক্লুসিভ শোরুম অ্যান্ড পার্লার। আমার ভিজিট করবেন, আপনারা আসবেন, দেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। দিন শেষে একেবারে সব কাজ কমপ্লিট করে বাসায়, এখন রাত 12টা 12:30 বেজে গেল। এই বাসায় এসে এখন দেখি কোনো রকম কোনো রান্না নেই। মেয়েরা তো রোজা রেখে বাইরের খাবার ওদেরকে দেওয়া হয়, ওরা সেটা খেয়ে চুপচাপ থাকে। তারপরে এত রাত 12টা 12:30 যখন বাজে, তখন আমি তরকারি কাটছি। এই সবজি কাটার পরে রান্না বসাই দিব। ভাত ওঠানো হয়ে গিয়েছে, ভাত প্রায় রান্না করা শেষ। এখন আমি সবজি কাটছি। সবজি রান্না করা শেষ হয়ে গেলে বাবুদেরকে নিয়ে খাবার খেয়ে ঘুমাতে ঘুমাতে আমার সেই রাত 4টা হয়তো বা 4:30 সেহরি হয়ে যায়। সেহরি খেয়ে একবার সবগুলা ঘুমিয়ে যায়। অনেক অনেক সময় তো সেহরি খাওয়াই হয় না। আমার বাবুরা সেহরি না খেয়ে আগের রাতে যে খাবারটুকু খায় সেটা খেয়ে ওরা রোজা রাখে। আসলে এত কষ্ট, এত মানে মানুষের প্রবলেম, যে আমাকে একটু হেল্প করবে এরকম সাপোর্টিংয়ের কোনো মানুষ নেই। পৃথিবীতে আসলে একাই এসেছি, একাই যেতে হবে। আমি এই জন্য কারোর কাছে সাপোর্টার নিতেও চাচ্ছি না, নিবও না। আমি চাই আমি যত কষ্টই হোক আমি একা সব কিছু সামাল দেবো। কারণ আমার আশেপাশে মানুষ আমাকে এত 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 নেগেটিভিটি ছড়ায়, যেটা আমি আসলে কাউকে আর নিতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন।